গর্ভস্থ পানির যোগান কমে আসায় রাজশাহী অঞ্চলের ৮ উপজেলায় বোরো চাষে বিরত থাকার অনুরোধ করেছে বিএমডিএ। তবে চাষিদের কথা মাথায় রেখে বিকল্প হিসেবে ধানের বদলে রবি শস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বিনামূল্যে দেয়া হচ্ছে বীজ ও কীটনাশক। বিস্তারিত মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদনে জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী বিভাগের আমনোরা, নাচল, গোমস্তাপুর, তানোর, গোদাগাড়ি সহ ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, যে কারণে পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে বিএমডিএ কর্তৃপক্ষ। কিন্তু বোরো আবাদকারী কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে ধানের বদলে রবি শস্য ফলিয়েছেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৮ উপজেলায় প্রায় ৪০,০০০ হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষ করতে পারবেন না কৃষকরা, যে কারণেই কৃষকরা রবি শস্য চাষের দিকে ঝুঁকেছেন। অফিস থেকে আপনার এটা বলেছে যে আমাদেরকে যে আপনারা রবি শস্য করেন, ধান বাদ দিয়ে। ধান উৎপাদন করতে গেলে তো পানি দরকার, পানি যদি না থাকে তো ধান উৎপাদন করবো কি, জমিকে ফেলে রাখবো। এই বছরে পানির সংকটের জন্য ধানের আবাদটা কম। এবছরে ধান কমাই দিছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মসুর, শস্য, আপনার গম, এগুলাই আপাতত বেশি আছে এখন। বরেন্দ্র অঞ্চলের বেশিরভাগ গভীর নলকূপেই আর পানি মিলছে না, তাই ভূগর্ভের পানি উত্তোলন কমাতে উঁচু এলাকাগুলোতে নদীর পানি ব্যবহার করতে প্রচেষ্টা চালাচ্ছেন কর্তৃপক্ষ। ধান যেন পুরোটা না করে, কারণ ধানের জন্য যে পরিমাণ পানি লাগে সেটা আমরা সম্পূর্ণ সব এলাকায় পুরোপুরি দিতে আমাদের অসুবিধা আছে। আমরা সাধ্যমতো সারফেস ওয়াটার নিয়ে এসে ওই গ্রাউন্ড ওয়াটারের যেখানে আমার প্রবলেম আছে, যেখানে আমি কিছু জায়গা আছে কোনো ফসলই করতে পারি না, গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবল না, আমরা নদী থেকে পানি নিয়ে এসে একটা না অনেকগুলো ফন্টুন দিয়ে আমরা সারফেস ওয়াটারে পানি নিয়ে আসার চেষ্টা করছি। গত ৩ দশকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর একটি বড় অংশে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর ৮ থেকে ১৮ মিটার নেমে গেছে। আফরিন পপি, মোহনা সংবাদ।